প্যারাশুটের সাহায্যে আকাশ থেকে সামান্য কিছু খাবার গাজায় ফেলেছে জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত। কিন্তু সবাই সেই সাহায্য পেল না, বরং অসহায় চোখে অনেককেই দেখতে হলো অন্যের ভাগ্যে জুটছে খাবার, নিজের ভাগ্যে নয়। গাজা উপত্যকার উত্তরের শহর বেইত লাহিয়ায় ২৭ জুলাই রবিবার দেখা যায় এক বিরল দৃশ্য। আকাশ থেকে প্যারাশুট বেয়ে নামছে খাদ্য ও সাহায্যের প্যাকেট। জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত প্রায় ২৫ টন মানবিক সহায়তা ফেলে দেয় প্যারাশুটের মাধ্যমে। বহু মাস পর এই প্রথম তাদের পক্ষ থেকে এমন সহায়তা পৌঁছায় গাজায়। সকাল ৬টা থেকে কিছু না খেয়ে অপেক্ষা করেছিলেন মাসাদ ঘাবান নামের এক ফিলিস্তিনি। তিনি বলেন, ট্রাক থেকে কিছু মেলেনি, এরপর শুনি আকাশ থেকে সাহায্য আসবে। সেই আশা নিয়েই অপেক্ষা করছিলাম, কিন্তু সেই প্লেনগুলো আমাদের সম্মানকে অপমান করেছে। আমরা খাদ্য চাই, কিন্তু মর্যাদা সম্পন্নভাবে। একই রকম হতাশা ঝরে পড়ে মাহমুদ সুকারের কথায়। তিনি বলেন, ২টি প্লেন এসে আকাশে চক্কর দেয়, কিন্তু সাহায্য পড়ে প্রায় ৩ কিলোমিটার দূরে। যেখানে হাজারো মানুষ জড়ো হয়ে অপেক্ষা করছিল, সেখানে কিছুই পড়েনি। তিনি এটিকে খুব কঠিন পরিস্থিতি বলে উল্লেখ করেন। এই সহায়তার পাশাপাশি মিশর থেকেও কিছু ট্রাক গাজামুখী হয়েছে বলে দাবি করছে মিশরের সরকারি টেলিভিশন। কয়েক মাসের চাপে অবশেষে কিছুটা নড়ে চড়ে বসেছে সীমান্ত। সাহায্য সংস্থাগুলো আগেই সতর্ক করেছিল যে গাজায় অনাহার ধীরে ধীরে মহামারীর রূপ নিতে পারে। এরই মধ্যে ইসরায়েল জানিয়েছে তারা ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত কয়েকটি এলাকায় সামরিক অভিযান বন্ধ রাখবে। এই এলাকাগুলোর মধ্যে রয়েছে উপকূলীয় মানবিক করিডোর আল মাওয়াসি, কেন্দ্রীয় দেইর আল বালাহ এবং উত্তরের গাজা শহরের কিছু অংশ। আন্তর্জাতিক চাপে এই সাময়িক বিরতি ঘোষণা করা হয়েছে। ২৫ টন সাহায্যের অর্থ ৫০,০০০ প্যাকেট খাবার, যদি প্রতি প্যাকেটের ওজন হয় ৫০০ গ্রাম। কিন্তু গাজায় বর্তমানে প্রায় ২০ লাখ মানুষের বসবাস, মানে প্রতি ৮০ জনের মধ্যে মাত্র ১ জনের ভাগ্যে খাবার পড়েছে। এর ফলে একে প্রতীকী সহায়তা বলা হচ্ছে অনেক পক্ষ থেকে। এই সহায়তার মাধ্যমে হয়তো বিশ্ব কিছুটা সান্ত্বনা পাচ্ছে, কিন্তু গাজার মানুষ পাচ্ছে না তাদের মৌলিক অধিকার, খাবার, পানি ও মর্যাদা।